যারা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে এমফিল বা পিএইচডি করার কথা ভাবছেন তাদের জন্য আজকের এই আলোচনা। চলুন 2025-2026 শিক্ষাবর্ষের ভর্তি আবেদনের পুরো প্রক্রিয়াটা একদম সহজ করে জেনে নেওয়া যাক। ইসলামী বিশ্ববিদ্যালয়ে উচ্চতর গবেষণা করার স্বপ্নটা সত্যি করার জন্য প্রথম ধাপ হল আবেদন প্রক্রিয়াটা ঠিকঠাক বোঝা। তো চলুন বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল নোটিশটা আছে সেটাকে ভেঙে একদম সহজ সরল কয়েকটা ধাপে বুঝে নিই। তো সবার আগে যে প্রশ্নটা আসে, কারা আবেদন করতে পারবেন? চলুন এমফিল আর পিএইচডি প্রোগ্রামের জন্য শিক্ষাগত যোগ্যতার বিষয়টা পরিষ্কার হয়ে নিই। এখানে দেখুন, এমফিল আর পিএইচডি দুটোর যোগ্যতার মধ্যে কিন্তু কিছুটা পার্থক্য আছে। যেমন এমফিলের জন্য মাস্টার্সে সিজিপিএ 3.25 বা দ্বিতীয় শ্রেণী হলেই হচ্ছে, কিন্তু পিএইচডির ক্ষেত্রে ব্যাপারটা আরেকটু কঠিন। সেখানে মাস্টার্সে সিজিপিএ 3.50 বা প্রথম শ্রেণী লাগবে, অথবা এমফিল ডিগ্রি থাকতে হবে। আর হ্যাঁ, পিএইচডি প্রার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্বীকৃত জার্নালে অন্তত দুটো গবেষণা প্রবন্ধ থাকতেই হবে। আর এই যে দেখুন, এটা হলো একদম অফিসিয়াল নোটিশ থেকে নেওয়া অংশটা। এতে কোনো তথ্যের ভুল হওয়ার সুযোগ নেই, সব তথ্য সরাসরি বিশ্ববিদ্যালয় থেকেই নেয়া। আচ্ছা, যোগ্যতা তো জানা হলো, এখন প্রশ্ন হলো আবেদনটা কিভাবে করতে হবে। চলুন সেই প্রক্রিয়াটা দেখি। দেখুন, পুরো প্রক্রিয়াটা কিন্তু খুবই সহজ, মাত্র 3টা ধাপ। প্রথমে যে বিভাগে আবেদন করতে চান সেখান থেকে ফর্মটা নিতে হবে। এরপর আবেদন ফি জমা দিতে হবে, আর সবশেষে পূরণ করা ফর্ম আর দরকারি কাগজপত্র বিভাগীয় প্রধানের অফিসে জমা দিলেই কাজ শেষ। আর আবেদন ফির পরিমাণটা হলো 5,000 টাকা, এটা মনে রাখতে হবে। এখানে একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, ব্যাংক ড্রাফটটা কিন্তু একদম নির্দিষ্ট নামে করতে হবে। আইইউ পিএইচডি ফেলোশিপ এই নামে কোনো ভুল করা যাবে না। তাহলে কি জমা দিতে হবে? পূরণ করা আবেদনপত্র তো থাকছেই, সাথে সেই ব্যাংক ড্রাফটের রসিদ আর সব একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্টের সত্যায়িত কপি, এই সবগুলো একসাথে জমা দিতে হবে। তো আবেদন তো করা হলো, কিন্তু এর পরের ধাপটা হলো ভর্তি পরীক্ষা। চলুন এটার ব্যাপারে একটু জেনে নিই। পরীক্ষার নম্বর বণ্টনের দিকে তাকালে দেখবেন 80% নম্বরই কিন্তু আসবে আপনার নিজের বিষয় থেকে, মানে বিষয়ভিত্তিক জ্ঞানের উপরেই সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। বাকি 20% থাকবে সাধারণ জ্ঞান আর ইংরেজির জন্য। তার মানে পরিষ্কার, প্রস্তুতির জন্য মাস্টার্স বা এমসির লেভেলে যা পড়া হয়েছে সেই সিলেবাসটাকেই ভালোভাবে ঝালিয়ে নিতে হবে। প্রশ্নগুলো মূলত সেখান থেকেই আসবে। আচ্ছা, সব তো জানা হলো, এবার সবচেয়ে জরুরি দুটো জিনিস, গুরুত্বপূর্ণ তারিখ আর যোগাযোগের নম্বরগুলো দেখে নেওয়া যাক। এগুলো কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। তারিখগুলো এখনই কোথাও নোট করে ফেলুন। আবেদন শুরু হবে 22 ফেব্রুয়ারি 2026 থেকে, আর শেষ তারিখ হল 1 এপ্রিল 2026। এর মধ্যে কিন্তু সব কাজ সারতে হবে। এরপরও যদি কোনো প্রশ্ন বা দ্বিধা থাকে তাহলে সরাসরি এই নম্বরগুলোতে যোগাযোগ করে নিতে পারেন। এখানে শিক্ষা সমন্বয়কারী এবং ডেপুটি রেজিস্ট্রারের নম্বর দেওয়া আছে। তো পুরো প্রক্রিয়াটা এখন নিশ্চয়ই পরিষ্কার। গবেষণার পথে এগিয়ে যাওয়ার জন্য যা জানা দরকার তার সবই এখন আপনাদের সামনে। এখন শুধু প্রস্তুতি নেওয়ার পালা। তাহলে এই যাত্রার জন্য প্রস্তুত তো?